চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে হকার শ্রমিক জনতার ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্ট আন্দোলন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি। তাই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে হকার শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দেবে। ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে সম্মিলিত হকার্স ফেডারেশনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের মা বোনদেরকে শাহমানত মার্কেট থেকে মুক্ত করেছি এবং আমি আজমন নাসির সহ ওই বাবর আলী সহ যারা এই সশস্ত্র সন্ত্রাসী লতিফ এবং ওই ফজলে করিম সহ যারা এখানে পুলিশ চালিয়েছিল নিরস্ত্র বাংলার মানুষের উপর ছাত্র দল তাদেরকে বিতাড়িত করে নিউ মার্কেট চত্বর দখল করেছি। 17 বছর 18 বছর রাজপথে নেতৃত্ব দিয়ে আজকে এখানে এসেছি। আমি আপনাদের দোয়া চাই, আগামী নির্বাচনে যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনারা সবাই তাদের শীষের পক্ষে। হকারদের পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় শ্রমনীতির আলোকে হকার্স পুনর্বাসন নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই জলসা সমস্ত এলাকার মানুষ, আমাদের হকার ভাই, দোকানদার ভাই, এখানে মালিক, শ্রমিক সবাই প্রতিরোধ করে দিয়েছিল এদের বিরুদ্ধে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা মনে রাখবেন, আওয়ামী দোসররা এখনো বাংলাদেশে নানা অপকর্ম করছে, দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে মণ্ডল করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খান, সদস্য সচিব আলমগীর আলী, মহানগর যুবদল নেতা মোহাম্মদ সেলিম খান, সম্মিলিত হকার্স ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সহ অন্যান্য হকার্স নেতারা। উঠান বৈঠকে তিনি স্থানীয় হকার ফেডারেশনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আলোচনার সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। জনগণের কাছে গিয়ে, জনগণের পাশে গিয়ে এই ৩১ দফা যদি কথা তুলে ধরতে পারি, জনগণের হৃদয়কে জয় করে তাদের শীষের পক্ষে যদি আমরা জোয়ার সৃষ্টি করে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।